নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বহু প্রতীক্ষিত ডিএ মামলা আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন, যখনই ডিএ মামলা বা অন্যান্য কোনো মামলা প্রকাশিত হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়ে থাকে, যে কত নম্বরে বা কবে ডিএ মামলা উঠতে চলেছে তার কিন্তু একটা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়। এটা কিন্তু সিরিয়াল নাম্বার নয়, সিরিয়াল নাম্বার আলাদা, অ্যাডভান্স লিস্ট আলাদা। আমরা এই ভিডিওতে দেখে নেব। তার আগে বলে রাখবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করবেন যাতে ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। কজ লিস্ট আলাদা। কজ লিস্টে অবশ্যই আপনারা জানতে পারেন যে কজ লিস্টে ডিএ মামলা কত নম্বর ঘরে উঠছে, কত নম্বরে ডিএ মামলাটা উঠবে, এটা অ্যাডভান্স লিস্ট। আমি আবারও বলে রাখছি, অ্যাডভান্স লিস্টে যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু কেস কোনোদিনই সুপ্রিম কোর্টে ওঠে না। কজ লিস্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠে থাকে বা অন্যান্য কোনো মামলা উঠে থাকে। এক্ষেত্রে এখানে সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স লিস্টে কত নম্বরে রয়েছে। এই হলো সেই ডিএ মামলা, দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 69-এ রয়েছে। 69-এ কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে, তা বলা ভুল, অ্যাডভান্স লিস্টে রয়েছে 69-এ। 4 তারিখ 4/8/2025, 4 তারিখ কিন্তু 4ই আগস্ট কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে আবারও উঠবে। অর্থাৎ 4/8/2025-এ ডিএ মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মলয়বাবু কী লিখছেন দেখুন। মলয়বাবু কিন্তু তার ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ পোস্ট করেছে, আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশিত পেয়েছে। সবকটি বেঞ্চে দেখতে পাচ্ছেন সাবিক লিস্ট, তাতে ডিএ মামলা সিরিয়াল নাম্বার 69-এ রয়েছে এবং 6 তারিখ কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠছে। অর্থাৎ ওই দিন মামলাটি 1 নম্বর সিরিয়াল হিসাবে উঠবে। এখানে দেখতে পাচ্ছেন যে মলয়বাবু বলছেন যে 1 নম্বর সিরিয়ালে উঠবে। এটা কজ লিস্টে 69-এ রয়েছে। আমি আবারও বলছি, কজ লিস্টে 69-এ রয়েছে এবং মলয়বাবু কি লিখছেন, ওই দিন মামলাটি 1 নম্বর সিরিয়াল হিসাবে উঠবে। অর্থাৎ ডিএ মামলা কিন্তু প্রথমেই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, এমনটাই তিনি লিখছেন। শ্যামল কুমার মিত্র, মলয় মুখোপাধ্যায়। তারা 1 নম্বরে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে।